আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী অ্যাডভোকেট ফাতিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব হোসেনের সহধর্মিণী ইসাবেলা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, সাংবাদিক মনিরুজ্জামানের সহধর্মিণী আমিনা আক্তার সোমা, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার, রুকাইয়া মৌসহ অন্যান্যরা। সুমন তালুকদার, স্মার্ট সংবাদ। সমাজে এমন প্রখর আকারে ছড়িয়ে গেছে, সরকার এই বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। আমি তারা একদম বাস্তব প্রমাণ। আমি যখন প্রাইমারি লেভেলে শিক্ষার্থীরা যখন যায় ক্লাস 5 পাস করে, কোন ছাত্রদের হচ্ছে ক্লাস 6 এ আর পড়া হয় না, হাই স্কুলে আর ওঠাই হয় না। এই যে সহকর্মী বোনেরাই বলতে পারবে, তাদের অনেক সহকর্মী ওই ক্লাস 6 এ উঠে আর করতে পারেনি, ওখান থেকেই ঝরে গেছে। এটা একটা বাল্য বিবাহের কারণে তার জীবনটা ওখানেই থেমে গেছে। এবং আমি বলবো যে অল্প বয়সে স্কুল পড়াশোনা বন্ধ করে দেওয়া, এটাও একটা কিন্তু নারী নির্যাতনের কারণ হতে পারে। আমরা তো সকল জায়গায় তো আইন প্রয়োগ করতে পারি না, অনেক জায়গায় মোটিভেশন দেওয়া লাগে। যেমন একটা 12 বছরের একটা যে শিশু, সে তো আমরা শিশুর ক্যাটাগরিতে পড়বে, তাকে তোমরা আইনগতভাবে এখানে তো দণ্ড দিতে পারি না। কি করলাম, আমরা তাকে মোটিভেশন দিলাম যে কিভাবে কি করা যায়। আমার মিসেস হচ্ছিল, সে পাশে থেকে অনেক কথাবার্তা বলেছে এবং তার কথা আশ্বস্ত হয়ে সে বাল্য বিয়েটা আমরা বন্ধ করি এবং পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখেছি মেয়েটা পড়াশোনা চালিয়ে গেছে এবং তার যে গার্ডিয়ান ছিল তাদের কিছু সতর্কতার স্বরূপ এবং তাদের কিছু আমরা আইনগত ব্যবস্থা নিয়েছিলাম। আমাদেরকে জানতে হবে আমরা ঠিক কোথায় নির্যাতিত। আমাদের জন্য আমাদের নারীদেরকেই নিজেদের সম্পর্কে জানতে হবে, আমি কতটুকু নির্যাতিত। মানে আমি যদি আমার নিজের ব্যাপারে সচেতন না হই, আরেকজন এসে আমাকে বলবে না যে আপনাকে আমি এই সুবিধাটা দিচ্ছি। কোনো ইউনিয়নে নারী ভোটার বেশি, কোথাও কোথাও সমান, কোথাও সামান্য কিছু ডিফারেন্স। সুতরাং আমাদের দেশের এই যে 18 কোটি জনসংখ্যা, অর্ধেক নারী আমি ধরে নিলে, সেই অর্ধেক নারীকে বাদ দিয়ে এই দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি সম্ভব নয়। নারীদেরকে শিক্ষিত হতে হবে এবং সচেতন হতে হবে। আমাদের উপরে যেন কেউ কোনো কিছু চাপিয়ে দিতে না পারে। আমাদের যেন নিজেদের কথা বলার অধিকার থাকে, এজন্য আমাদেরকে শিক্ষিত হতে হবে। বিজ্ঞ আইনজীবী এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভাবী